মানুষের একটা সাধারণ মনস্তাত্ত্বিক প্রবণতা হলো প্রাণীদের যে কোনো আচরণের উপর মানবিক আবেগ চাপিয়ে দেওয়া। দুটো ম্যাকাক বানরকে জড়িয়ে বসে থাকতে দেখলে আমরা হয়তো গভীর বন্ধুত্ব বা পারস্পরিক সহানুভূতির ছবি দেখি, কিন্তু বৈজ্ঞানিক বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। আসলে এই গ্রুমিং কোনো ভালোবাসার বহিঃপ্রকাশ নয়, বরং এটি টিকে থাকার সুপরিকল্পিত রণকৌশল, পুষ্টি সংগ্রহের উপায় এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের মোক্ষম হাতিয়ার। সমাজটা চলে একটা নির্মম স্তর বিন্যাসের ভেতর দিয়ে। যুগের পর যুগ ধরে চলে আসা উকুন খোঁজার মিথটা আসলে পুরোপুরি ভুল। আমরা সাধারণত ধরে নিই যে বানরেরা একে অপরের শরীর থেকে পরজীবী খুঁজছে, কিন্তু সত্যিটা হলো ম্যাকাকদের কোট অবিশ্বাস্য রকমের পরিষ্কার থাকে। সাধারণ মাছি বা পরজীবীদের বাঁচার জন্য সরাসরি মাটির কাছাকাছি আর্দ্র বাসস্থানের প্রয়োজন হয়, বানরের ঘন লোমে তারা বাঁচে না। এর বদলে গ্রুমিংরত বানরটি অনেক বেশি প্রয়োজনীয় একটি পুষ্টিগত উপাদানের সন্ধান করছে। মৃত চামড়া, শুকিয়ে যাওয়া ঘামের কণা এবং লিপিড সমৃদ্ধ তেল থেকে তৈরি সোডিয়াম ভারী লবণের স্ফটিক। বন্য পরিবেশে সোডিয়াম অত্যন্ত দুর্লভ খনিজ, তাই এই গ্রুমিং আসলে এক ধরনের সুনির্দিষ্ট পুষ্টি নিষ্কাশন প্রক্রিয়া। এই অবশিষ্টাংশগুলো খেয়ে বানরটি নিজের শরীরে প্রয়োজনীয় ইলেকট্রোলাইটের মারাত্মক অভাব পূরণ করে। এটা আক্ষরিক অর্থেই পুষ্টি সংগ্রহের এক অভিনব কৌশল। দ্বিহস্ত ছন্দ বা দুই হাতের নিখুঁত ছন্দের ধারণাটা মুখ্য ভূমিকা পালন করে। খেয়াল করলে দেখবেন নিম্নপদস্থ বানরটি হাতের নখ ব্যবহার করে নিখুঁতভাবে আলফার ত্বকে টোকা মারে এবং বারবার হাত বুলায়। এই ছন্দবদ্ধ ঘর্ষণ নিছক পরিষ্কার করার সাধারণ প্রক্রিয়া নয়, এটা মূলত শক্তিশালী বানরটির শরীরে একটা জটিল স্নায়বিক পদ্ধতি চালু করার সূক্ষ্ম প্রস্তুতি। ত্বকের ওপর এই ছন্দবদ্ধ চাপের ফলে শরীরে অদ্ভুত একটা স্নায়ুবিক পর্যায়ক্রম শুরু হয়, যাকে জৈবিক সিরিঞ্জ প্রোটোকল বলা যায়। এই স্পর্শ সরাসরি আলফার মস্তিষ্ককে উদ্দীপ্ত করে, ফলে সবার আগে মস্তিষ্কের এইচপিএ অ্যাক্সেস অবদমিত হয়ে যায়, যা মূলত মানসিক চাপের জন্য দায়ী। এখানে নিম্নপদস্থ বানরটির হাত যেন একটা অদৃশ্য জৈবিক সিরিঞ্জ হিসেবে কাজ করে। এই সিরিঞ্জ আলফার শরীরে সরাসরি রাসায়নিক পদার্থ প্রবেশ করিয়ে তাকে কার্যকরীভাবে নিরস্ত্র করে দেয়। এই স্নায়ুবিক উদ্দীপনার ফলে আলফা শরীরে জাদুকারী পরিবর্তন আসে। স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা প্রচণ্ডভাবে কমে যায় এবং মস্তিষ্কে বিপুল পরিমাণে বিটা এন্ডরফিনের নিঃসরণ ঘটে। বিটা এন্ডরফিন শরীরের প্রাকৃতিক ঘুমের ওষুধ হিসেবে কাজ করে। এই রাসায়নিক প্লাবন যখন আলফা স্নায়ুতন্ত্রকে দখল করে, তখন তার মধ্যে এক গভীর সম্মোহনী শিথিলতা তৈরি হয়। ফলস্বরূপ যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে একটা হিংস্র আলফা সাময়িকভাবে আগ্রাসন দেখাতে শারীরিকভাবে অক্ষম হয়ে পড়ে। বৈজ্ঞানিক গবেষণাও এই প্রক্রিয়ার সত্যতা স্পষ্টভাবে প্রমাণ করেছে। লিভারপুল বিশ্ববিদ্যালয়ের একটা প্রাইমাটোলজি গবেষণায় দেখা গেছে যে এই নিবিড় গ্রুমিং সরাসরি এন্ডরফিনের ঘনত্বকে প্রবলভাবে প্রভাবিত করে। এটা বানরের শরীরের পুরো সিস্টেমের উপর প্রমাণিত শান্ত করার প্রভাব তৈরি করে। অর্থাৎ ঘন্টার পর ঘন্টা ক্লান্তিকর শারীরিক পরিশ্রম করার মাধ্যমে একজন দুর্বল বানর সফলভাবে নিজের জন্য সাময়িক শারীরিক নিরাপত্তার অমূল্য সময় কিনে নেয়। সেবাটা আসলে একটা বাণিজ্যিক চুক্তির মতোই। এই ব্যক্তিগত লেনদেনগুলো কিভাবে বৃহত্তর চিত্রে যুক্ত হয় সেটা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিবর্তনীয় বাস্তু সংস্থানবিদরা এই ধারণাকে জৈবিক বাজার তত্ত্ব বা বায়োলজিক্যাল মার্কেট থিওরি বলেন। এটা প্রমাণ করে যে প্রাণীদের সামাজিক মিথস্ক্রিয়াগুলো কখনোই শূন্যস্থানে ঘটে না, বরং এগুলো চাহিদা এবং যোগানের উপর ভিত্তি করে কঠোর অর্থনৈতিক লেনদেন হিসেবে কাজ করে। ঠিক যেমন শেয়ার বাজারে অর্থের আদান প্রদান হয়, এখানেও শ্রমকে নির্দিষ্ট সামাজিক সুবিধার বিনিময়ে সুনিপুণভাবে আদান প্রদান করা হয়। তাৎক্ষণিক লাভ হলো কেনা সহনশীলতা। জঙ্গলের ভিড়যুক্ত জলাশয়ের কাছে জল খাওয়া অত্যন্ত বিপজ্জনক হতে পারে, কিন্তু এই শ্রমের বিনিময়ে দুর্বল বানরটি সাময়িক সহনশীলতা কিনে নিরাপদে জল খায়। অন্যদিকে দীর্ঘমেয়াদী লাভ হলো এই গ্রুমিং পুঁজি জমা করে ভবিষ্যতে প্রতিদ্বন্দ্বী দ্বারা আক্রান্ত হলে আলফার কাছ থেকে সামরিক সুরক্ষা নিশ্চিত করা। আজকের শ্রম আগামীকালের নিরাপত্তা। এই পুরো ব্যবস্থাকে চর্মরোগ সংক্রান্ত কর বা ডার্মাটোলজিক্যাল ট্যাক্স হিসেবে দারুণভাবে সংজ্ঞায়িত করা যায়। এটা দ্ব্যর্থহীনভাবে প্রমাণ করে যে এই আচরণটি কোনো নিঃস্বার্থ পরোপকার নয়, বরং এটি একটা বাধ্যতামূলক শারীরিক টোল। এমন সমাজ বা বাহিনীর ভেতরে যেখানে আধিপত্য বজায় রাখা হয় ক্রমাগত আগ্রাসী বল প্রয়োগের মাধ্যমে, সেখানে দুর্বল সদস্যদের টিকে থাকার জন্য এই কঠিন কর নিয়মিত পরিশোধ করতে হয়। বিষয়টা নির্মম হলেও এটাই তাদের প্রতিদিনের বাস্তবসম্মত অলিখিত নিয়ম।